আসসালামু আলাইকুম। বর্তমানে সৌদি আরবের অবস্থা খুবই ভয়াবহ। সবচেয়ে বেশি ভয়াবহ আকার ধারণ করেছে অপহরণের মতো ঘটনা। এই জিম্মি করে তারপর এই পরিবার থেকে টাকা আদায় করা, এই অপকর্মটা বর্তমানে সৌদি আরবে খুবই ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। এই এই জিম্মির ভয়ে এখন অনেকেই রাস্তাঘাটে বের হতে গেলে খুব টেনশন করে। তো যারা সৌদি আরবে রাস্তাঘাটে চলাফেরা করেন তাদের যদি কিছু কিছু বিষয় জানা থাকে অথবা কিছু কিছু জিনিস আপনাদের মাথায় থাকে, তাহলে অবশ্যই অপহরণের মতো ঘটনা থেকে আপনি এড়িয়ে চলতে পারবেন। যেমন এই অপহরণের ঘটনা সবচেয়ে বেশি ঘটতেছে, অপহরণ হইতেছে সবচেয়ে বেশি যেভাবে, সেটা হলো যে প্রাইভেট কারের মাধ্যমে। যেমন আপনি একটি জায়গায় যাইতেছেন, সেটা আপনি যে কোনো জায়গায় আপনি পছন্দ মতো যাচ্ছেন, একটা ট্যাক্সি আপনি দাঁড় করাইলেন, সেই জায়গায় সেই ট্যাক্সিওয়ালার সাথে আপনি বললেন, দামাদামি করলেন, দেখবেন আপনার আপনার প্রত্যাশার চেয়েও কিছু টাকা কম নিয়ে আপনাকে সে নিতে চাইবো। তো নিরন্তর দেখা গেছে আপনি যাচ্ছেন, ভালো কথা, তার সাথে গল্প করতেছেন, খুব ভালো মিলতেছে, দেখবেন মাঝখানে কিছুটা রাস্তা যাওয়ার পর সে আরো দু একটা যাত্রী পাবে, কিন্তু সেটা কিন্তু তার পরিচিত লোক, কিন্তু আমি মনে করবো যে আরো দু একটা যাত্রী বলবে, ভাই আমরা ওই দিকেই যাচ্ছি। তো আপনি যেদিকে যেতেছেন ওরকম একটা লোকেশন সেও বলবে, কারণ সে তো পরিচিত, হে তো অলরেডি সেই ড্রাইভার তাকে ইনফর্ম করে আসবে, হয়তো ইনফর্ম করবে। তো দেখা গেছে উনি ওই একই রুটের যাত্রীভাবে পরিচয় দিবে, বলবে যে ভাই 2 টাকা কমিয়ে দিয়েন, সমস্যা নেই, আমি যাত্রী আর একটা নিই। তো আপনি ভাববেন যে প্রবাসী ভাই, আমাদের বাংলাদেশি, হয়তো দেখা গেছে 2 টাকা বেশি পাইলেন, ধরে আমাদেরই ভালো। আপনি সরল মনে 2 একটা লোক আপনি গাড়িতে উঠতে দিলেন, শেয়ার করলেন। তো এই যে শেয়ার করলেন, এখানে কিন্তু ম্যাক্সিমাম টাইম ফাঁসি গেলেন। শেয়ার করলেন ফাঁসি গেলেন। এখন সে তাদের রাস্তা মতো নিয়ে যাবে, বলবে যে ভাই এই দিক দিয়ে ভালো, রাস্তা ভালো না, এই দিক দিয়ে ভালো, এই সেই অনেক ধরনের কথা বলে মাঝখানে একটা জায়গায় নিয়ে আপনাকে জিম্মি করে ফেলবে। এটাই কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে এখন বর্তমানে সৌদি আরব। তো এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো, আপনি প্রাইভেট কার না দেখে সবার আগে ট্যাক্সিগুলোতে উঠতে পারলে সবচেয়ে বেটার। কারণ ট্যাক্সি কিন্তু লাইসেন্সধারী, ট্যাক্সি ড্রাইভাররা কিন্তু অনেক লোকেশন উপরে চলে অনেক সময়। তো অতএব যদি আপনি সবচেয়ে প্রথম সতর্ক হলেও আপনি ট্যাক্সিতে চলাফেরা করবেন, 2 টাকা বেশি লাগলেও ট্যাক্সিতে চলাফেরা করবেন, এর চেয়ে কিছুটা হলেও আপনার কিছুটা হলেও সেফ। আর দ্বিতীয় কথা হলো, আপনি যে জায়গায় চিনেন সেই জায়গাটা যাবেন, আর যে জায়গায় চিনেন না তার উপরও আপনার লোকেশন ধরে যাবেন। আর পারলে যেই গাড়ি খালি আছে সেই গাড়িতে উঠবেন, রিজার্ভ নেবেন। দেখা গেছে আপনি যাচ্ছেন বাতা, সব জায়গায় বাতার কিন্তু 5 টাকা 6 টাকার ট্যাক্সি পাওয়া যায়, আগে থেকে বুক, আপনি একা উঠলেন, এরকমটা বর্তমানে এড়িয়ে চলুন। কারণ বর্তমানে অবস্থা খুবই খারাপ, আগের মতো না। এড়িয়ে চলুন, পারলে একটা গাড়ি রিজার্ভ নিয়ে যাবেন। আর দেখবেন আগে থেকে লোক বসে আছে, ওই গাড়িতে আপনি কখনো উঠবেন না। এমটি গাড়ি, শুধু ড্রাইভার, সেই গাড়িতে আপনি উঠবেন, সেই গাড়ি আপনার লোকেশন ধরে তারপরে যাবেন। চেষ্টা করবেন, সতর্ক থাকবেন, দেখবেন ইনশাল্লাহ এড়িয়ে যেতে পারবেন। চক্কান খোলা রাখবেন। শুভকামনা রইল আপনার জন্য। বর্তমানে সৌদি আরব অবস্থা খুবই খারাপ, সবাই সতর্ক হয়ে চলাফেরা করবেন। আর হ্যাঁ, আপনি আমার ভিডিওটা যেহেতু দেখছেনই, আপনার আত্মীয় স্বজন যদি কেউ সৌদি আরব প্রবাসী থাকে, তার কাছে দয়া করে এই ভিডিওটা শেয়ার করবেন। আপনার মাধ্যমে উনি হয়তো একটু হলেও উপকৃত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।